আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ওয়েলকাম টু ডক্টর সায়েন্সোলজি। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে এক্সপ্লোরিং সায়েন্স 7th এডিশন বইটিকে নিয়ে। সো আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 1 লেসন 7AA। উইদাউট ফার্দার ডু, লেটস স্টার্ট আওয়ার লেসন্স। সো চ্যাপ্টার 1 ইজ টিস্যুজ অ্যান্ড ট্রান্সপ্ল্যান্টস। তোমাদেরকে স্টাডি প্ল্যানে যাওয়ার আগে দিয়ে বলে রাখি যে আমি একটা কন্টেন্ট বানিয়ে রেখেছি। আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা। এটা ডাউনলোড করলে তোমরা বুঝতে পারবো যে আমি কী টপিকসগুলো পড়াবো, এবং ওইগুলোই হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট টপিকস যেগুলো তোমরা পড়বা। সো অফকোর্স জেনে রাখাটা ভালো, এই জন্য আমি তোমাদের জন্য একটা লিঙ্ক করে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা ডাউনলোড করতে পারবো ইজিলি। সো লেটস স্টার্ট উইথ আওয়ার ফার্স্ট লেসন, হার্ট ট্রান্সপ্ল্যান্টস। হোয়াট ইজ হার্ট ট্রান্সপ্ল্যান্ট? Heart transplant is a type of surgery that removes the diseased heart and replaces it with a healthy heart. So basically heart transplant হচ্ছে কি, যে যখন কোনো মানুষের হার্টের সমস্যা হয়, সে সাপোজ তার কার্ডিওমায়োপ্যাথি হলো, তো তার তখন হার্টের সমস্যা হয়ে যায়, তো সেই হার্টটা আর সচল থাকে না। তখন কি করা হয়, যে কোনো একজন ডিজিজ ডোনারের হেলদি হার্টটাকে নিয়ে ওই ডিজিজড হার্টটাকে রিপ্লেস করে ওই পেশেন্টের লাইফ স্প্যানটা ইনক্রিজ করা হয়ে যায়, এবং তাতে কি হয়, তার কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ হয়। বেসিক্যালি এই ইনক্রিজিং লাইফ স্প্যানটা বেশি দিন হয় না। যতদিন আগে যখন মানুষের হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হতো, তখন মানুষের বেশি দিন বাঁচত না, কিন্তু এখনকার টেকনোলজি এবং মডার্ন হওয়ার পরে মানুষের লাইফ স্প্যানটা বেড়েছে। হার্ট ট্রান্সপ্ল্যান্ট করার পরে এখন মানুষ অনেক দিনই বাঁচে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করার পরে, সেটা ডিউ টু আওয়ার মডার্ন সায়েন্স। সো when and how was heart transplant discovered? In the 1950s, an American surgeon called জেমস হার্ডি প্রথমে হার্ট ট্রান্সপ্ল্যান্ট ডিসকভার করেন, এবং সে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতেন অ্যানিমাল বডি নিয়ে প্রথম। তখনও হিউম্যান বডি নিয়ে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হতো না, তখন শুধু জাস্ট গিনিপিগ হিসেবে অ্যানিমাল বডিজগুলো ইউজ করা হতো। So the first human heart transplant was held on December 3rd, 1967. একজন লুইস নামের একজন ব্যক্তির উপর প্রথম হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়, এবং সেটা সাকসেসফুলি করা হয়। সেটা হয়েছিল গ্রুট শুর হসপিটাল ইন কেপ টাউন, সাউথ আফ্রিকা। যিনি হার্ট ট্রান্সপ্ল্যান্টটা করেছিলেন তার নাম হচ্ছে আফ্রিকান সার্জন ক্রিস্টিয়ান বার্নার্ড। So according to these figures, you can observe that the first figure shows the picture of Chris Barnard. He is the first human scientist who transplant a human heart. So the second figure shows the heart transplantation. The third figure shows the picture of heart. So এগুলোই তোমরা observe করলে বুঝতে পারবা। So our second topic is human organs. What is the purpose of an organ? Basically orgaনের কাজটা কি আমাদের বডিতে? In an organ, different tissues work together to carry out a particular function. These are the main purpose of organs as well as their primary function. The brain controls thoughts, memory and other organs. আমাদের হিউম্যান বডিতে মেইন অর্গান হচ্ছে ব্রেন এবং হার্ট। ব্রেন আমাদের সারা বডিকে ব্যালেন্স করে, এবং হার্ট সার্কুলেটরি সিস্টেমকে বজায় রাখে। এখন বিভিন্ন ধরনের অর্গান যদি আমাদের শরীরে না থাকতো, তাহলে যেমন হাত পা না থাকতো, হাত পাও একটি অর্গানের পার্টস, মানে অর্গানের মধ্যে পড়ে। সো বেশি পার্ট না, অর্গানের মধ্যে পড়ে, হ্যাঁ। সো হাত পা যদি আমাদের না থাকতো তাহলে আমরা লোকোমোশন করতে পারতাম না। হোয়াট ইজ লোকোমোশন? লোকোমোশন মিনস মুভমেন্ট অফ বডি। সো যদি হাত পা না থাকতো তাহলে আমরা লোকোমোশন করতে পারতাম না। যদি ব্রেন না থাকতো তাহলে আমরা থিঙ্কিং করতে পারতাম না। যদি আমাদের মুখ না থাকতো, মাউথ না থাকতো, দাঁত না থাকতো, তাহলে আমরা খেতে পারতাম না। সো অবভিয়াসলি these carry out a particular functions, and these carry out important particular functions, not just simple particular functions. Every organ has a different particular function. So what are the main organs of human body? Basically humans have 5 vital organs that are essential for survival: the heart, the brain, previously said, kidneys, liver and lungs. What is the name of the largest organ of human body externally and internally? The largest internal organ is the liver. It's by mass with an average of 1.6 kilograms.
The largest external organ, which is also the largest organ in general, is the skin. হার্টটা কিডনিটাকে আমরা বেশি বড় মানে লার্জেস্ট হিসেবে ধরা হয় কারণ একটা মাত্র কারণ হচ্ছে ম্যাসের কারণে, তার ওজনের কারণে, তার ভরের কারণে। শুধুমাত্র তার ভরের জন্য আমরা ইন্টারনালি এটাকে লার্জেস্ট ইন্টারনাল অর্গান বলা হয়। কিন্তু এক্সটার্নালি বা জেনারেলি যদি আমরা হিসাব করি তাহলে আমাদের স্কিনটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট অর্গান। সো ফিগার্স অফ হিউম্যান অর্গানস ইউ ক্যান অবজার্ভ ওভার হিয়ার। এখানে বিভিন্ন ধরনের অর্গানকে পরিচিত করা হয়েছে, এখানে লেবেল করা হয়েছে। তোমরা হার্টটাকে চিনতে পারবে, দেয়ার ইজ সেলিভারি গ্ল্যান্ডস, স্প্লিন, স্টামাক, কিডনিস এক্সেট্রা এক্সেট্রা। এগুলো তোমরা পরে দেখে তোমরা বুঝে নিতে পারবা যে হিউম্যান অর্গানসগুলো কী কী, কীরকম কোন কোন কাজে আসে, সেটা ফার্দার লেসেন্সে আসবে। সো তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই এই হিউম্যান অর্গানসের উপরে। ব্রেনটা তো প্রথমেই বলেছি যে ব্যালেন্স করে সারা হিউম্যান বডিকে ব্যালেন্স করে হচ্ছে ব্রেনটা। তারপর হচ্ছে নোজটা কী কাজে লাগে? আমাদের ব্রিথ যদি না করি তাহলে আমরা বাঁচতে পারবো না। সো আর ব্রিদিংয়ের ফাংশনটা আমাদের হার্টের পাম্পিংয়ের জন্য কাজ করে। সো নোজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। Throat is used for tasting foods. Without tasting foods, you cannot enjoy your foods. So you need a throat. Lungs is also also part of breathing function. Heart basically, I said it in previously that it maintains the circulatory system of our whole body. এটা আমাদের সারা বডিতে রক্ত ছড়ানোর জন্য একটি মানে ইম্পর্টেন্ট কাজ করে। সো প্যানক্রিয়াস, লিভার্স এক্সেট্রা, দেয়ার আর মেনি আদার অর্গানস। আরেকটা বলে রাখি হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। বেসিক্যালি তারা কি করে? আমাদের ফুডটাকে ভেঙে তারা ছোট ছোট পার্ট করে তারপরে এটাকে এক্সক্রিশনের জন্য রেডি করে রাখে। লার্জ ইন্টেস্টাইন আর স্মল ইন্টেস্টাইনের মেন রোল হচ্ছে নিউট্রিশনসগুলো মাইক্রোভিলির মাধ্যমে শুকে নেওয়া, সেটাকে সাকশন করে বাকি যে ওয়েস্ট মেটেরিয়ালসগুলো আমাদের এক্সক্রিশনের জন্য পাঠিয়ে দেওয়া। ওকে, স্টমাক, ইয়েস উই নো হোয়াট ইজ স্টমাক। জেনারেলি স্টমাকে আমাদের ফুডটা থাকে এবং ওখান থেকে আমাদের লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে যায়। কিডনিস, হোয়াট ইজ দ্য রোল অফ কিডনি? বেসিক্যালি কিডনি করে কি আমাদের আল্ট্রা ফিল্ট্রেশন করে পার্টটা আমাদের বডিতে মেনটেন করে। হোয়াট ইজ আল্ট্রা ফিল্ট্রেশন? আল্ট্রা ফিল্ট্রেশন মিনস রক্ত থেকে এক্সটার্নাল কেমিক্যালসকে বের করে পিএইচ ভ্যালু এবং পানির ভ্যালুটা আমাদের বডিতে মেনটেন করার জন্য আল্ট্রা ফিল্ট্রেশন প্রসেস ঘটে কিডনির মধ্যে। সো এগুলো নিয়ে তোমাদেরকে পরে একটা ভিডিওর মধ্যে এই মানে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। সো লেটস গো ফর দ্য নেক্সট লেসন্স। অর্গান পার্টস, হোয়াট আর দ্য অর্গানস মেড ফ্রম? Every organ is made up of two or more tissues, group of similar cells that work together to perform a specific task. Humans and other large multicellular animals are made up of four basic tissues type: epithelial tissue, connective tissue, muscle tissue and nervous tissue. Yes, organsরা টিস্যুর মাধ্যমে হয় এবং টিস্যু হতে গেলে সেল হতে হয়। Without a cell, a tissue cannot be formed. So the main part of a tissue is a cell. সেল গঠন হওয়ার পরে সেলটা প্রডিউস হওয়ার পরে আমাদের টিস্যুগুলো প্রডিউস হয়। ওই টিস্যুর মাধ্যমে আমাদের শরীরে মাসলস, আমাদের শরীরে ফাইবার্স, যত রকমের শরীরে যত পার্ট অর্গানস আছে টিস্যুর মাধ্যমে ফর্ম হয় এবং একটি অর্গানের ভিতরে ভ্যারিয়াস টিস্যুস থাকতে পারে। এই জন্য আমাদের হিউম্যান বডিকে বলা হয় আমাদের হিউম্যান বডিটা কমপ্লেক্স টিস্যুর মাধ্যমে তৈরি। What do you mean by complex tissue? Complex tissue means what do you mean by complex tissue? Complex tissue means bundle of various types of tissues like epithelial tissue, connective tissue, muscle tissue and nervous tissue together being a bundle means complex tissue. What is the function of heart? The heart has lots of functions. Without a heart, a human cannot survive. He can barely survive. He will never survive. সে কখনই বাঁচতে পারবে না without a heart. Yes, he can use a pacemaker instead of a heart, but that's when the heart is diseased. But without a heart, none can survive a minute. Okay, main functions of heart are pumping oxygenated blood to the other parts of the body, mainly to the whole body. I said it previously that pumping oxygenated blood.
ব্লাড ছড়ায় আমাদের হার্টের মাধ্যমে, pumping hormones and other vital substances to different parts of the body. Yes, of course, with blood, our hormones and nutrients are also supplied to our whole body. Receiving deoxygenated blood and carrying metabolic waste products from the body and pumping it to the lungs for oxygenation. Yes, obviously, maintaining blood pressure. Yes, maintaining blood pressure. Blood pressure আমাদের কান্ট্রিতে বেসিক্যালি আমাদের কান্ট্রিতে একটি বড় প্রবলেম, এবং এই হার্ট যদি প্রবলেম থাকে তাহলে তার বিপির মধ্যে হাই লো হওয়ার কারণ থাকতে পারে। সো ইফ সামওয়ান হ্যাজ আ গুড হার্ট, আই মিন হেলদি হার্ট, so he will surely have a good blood pressure. What are the main parts of brain? Basically, the brain has three main parts: cerebrum, cerebellum, brainstem. The cerebrum and cerebellum, these control our left and right side of the body. So if any one of these gets diseased or it gets damaged, then half of our body, it may be left or right, will get damaged. It will not be useful. মানে এটা আমাদের বডিটা কাজ করা বন্ধ করে দিবে। Plants also have organs made out of tissues. For example, roots are covered with root hair tissue, and inside them there is xylem tissue, which carries water through the plant body. So basically, plants their tissue মাধ্যমে তাদের বডিটা তৈরি হয়। Plants does also have organs. Yes, of course, the branches are also the organs of the plants. The roots are also the organs of the plants. The leaves, the flowers, everything in a tree is the part of or an organ of a plant. So basically তারা কি দিয়ে তৈরি হয়? রুট হেয়ার টিস্যু। আই রিপিট, মানুষের শরীর 4 ধরনের টিস্যু দিয়ে তৈরি হয়: কানেকটিভ, এপিথেলিয়াল, নার্ভাস অ্যান্ড মাসল। আর প্ল্যান্টসগুলো তৈরি হয় রুট হেয়ার টিস্যু এবং জাইলেম টিস্যু, এবং এই রুট হেয়ার টিস্যু, জাইলেম টিস্যুগুলোই plant body-তে ওয়াটারগুলো ক্যারি করে through the whole plant body. Functions of plant organs. Obviously, flower, it plays a role for reproduction. Without a flower, there cannot be any reproduction of a plant. একটি গাছ জন্মাইতে হলে আগে তার মেন মাদার যেই ট্রিটা আছে তার কাছ থেকে একটা ফুল হতে হবে, ওখানে সিডস তৈরি হবে, ওই সিডের মাধ্যমেই আরেকটি গাছ তৈরি হবে। তৈরি মানে it will be created or produced. So leaf produces foods for the plants by photosynthesis. লিফের মাধ্যমে photosynthesis process একটি ঘটে লিফের মধ্যে। What is photosynthesis process? Photosynthesis process is the process through which plant creates food for the whole body. এবং photosynthesis process করতে হলে ওয়াটার, ক্লোরোফিল, লাইট লাগে। সো লিফের মধ্যে ক্লোরোফিল থাকে এবং লাইট তো সানলাইটের মাধ্যমে পড়ে এবং ওয়াটারটা ন্যাচারালি আসে। এরই মাধ্যমে ফটোসিনথেসিস প্রসেস ঘটিয়ে তারা ফুড প্রডিউস করে ফুল প্ল্যান্ট বডির জন্য। স্টেম ক্যারিজ সাবস্টেন্সেস অ্যারাউন্ড দ্য প্ল্যান্টস অ্যান্ড হোল্ডস দ্য লিভস ইন প্লেস। Root takes water out of the soil and holds the plant steady in the ground. Sorry for the mistake in the spelling mistake in the water out of the soil. Sorry for that, but it will be water out of the soil and holds the plant steady in the ground. So without a root, a plant cannot survive because rooted karone ekta gach soja hoye darate thake. So that's all. And here are the figure of the organ parts. The left first figure shows the parts of the brain, as I said, cerebellum and brainstem. And the middle figure shows the different parts of heart, where I have to mention it that the heart is mainly made of cardiac muscle tissue, and it pumps oxygen-rich blood from the alveoli. It will be discussed in further videos. It pumps oxygen-poor blood from the body into the alveoli. This will also be discussed in the further videos. And the right last figure shows the parts of a plant, the root hairs, the root tip. এইখানেই আমাদের রুটের হেয়ার সেলসগুলো পাওয়া যায়। So that's all in the organ parts.
সো থ্যাংকস ফর ওয়াচিং টিল দি এন্ড অ্যান্ড আই হোপ যে তোমাদের ভিডিওটি অনেক কাজে দিবে। অ্যান্ড যদি কোনো মিস্টেক্স থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবভিয়াসলি মেনশন করে জানিয়ে দিবা, এবং তোমাদের নেক্সট ভিডিওতে কী লাগবে সাজেশনস দিতে পারো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন obviously share, like and subscribe. That's all for today. Thank you.